ভিউয়ার্স আর চলে আসলাম একটি স্যামসাং মাইক্রো ওভেন নিয়ে, যেটা সমস্যাটা হচ্ছে কয়েক সেকেন্ড চলে বন্ধ হয়ে যায়। আমি স্টার্ট দিয়েছি, টাইম কাউন্ট হচ্ছে, কিন্তু কিছু সময় চলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে থাকেন। এই বন্ধ হয়ে গেছে, যেমন 13 সেকেন্ড আছে, এখন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে স্যামসাংয়ের মাইক্রো ওভেনটা। তো প্রবলেমটা হচ্ছে এটা, এখন 13 সেকেন্ডে অফ হয়ে গেছে, কিছু সময় 8 সেকেন্ড থাকে, 15 সেকেন্ড থাকে, তো বন্ধ হয়ে যায়। তখন স্টার্ট বাটনটাও কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। ক্যান্সেলটা কাজ করে, এখন স্টার্ট দিলে আর স্টার্ট নিচ্ছে না। তো আমরা এগেইন স্টার্ট দিলাম, এই আবার চলতেছে। ভিতরে পানি দেওয়া আছে, মগে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে, আমরা এম্পিয়ারটাও দেখাচ্ছি। এম্পিয়ার নিচ্ছে 7 6.785 এরকম এম্পিয়ার নিচ্ছে। তো এখন চলতেছে, তার মানে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি এটা ফাইন্ড আউট করে ফেলছি অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে পানিটাও গরম হয়েছে, পানি থেকে ভাপ উঠতেছে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি আরেকটু গরম করে দেখা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সমস্যাটা, এখন 5 সেকেন্ড থাকতে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের লাইটটাও জ্বলতেছে। তো এটা কেন হচ্ছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি মেকানিক্যাল আছে, যেখানে 3টা সুইচ আছে। 3টা সুইচ, একটা হচ্ছে পিসিবির যে কন্টাক্ট আর কি, সুইচিং ডোর সুইচ যেটাকে বলে পিসিবির, তো এই সুইচিং আছে, এবং আরও কিছু লাইটের সুইচিং আছে, এবং একটা হচ্ছে ম্যাগনেটনের সুইচিং, 220 ভোল্ট যেটা যাচ্ছে। তো মূলত সমস্যাটা হচ্ছে আমাদের এখানেই, যে আমাদের যে এই মেকানিক্যালটা আছে, এই মেকানিক্যালটাই প্রবলেম। আপনারা ধৈর্য সহকারে দেখেন, এবং ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এই ধরনের ফল্ট আসলে অবশ্যই করতে পারবেন। তো আমাদের মূলত সমস্যা হচ্ছে এই যে মেকানিক্যালটা আছে, এই মেকানিক্যালটা যে ডোরের যেটা আছে, এটা সুইচিং হচ্ছে না। তো এই কারণে হচ্ছে আমাদের মূল সমস্যাটা। কারণ কি, কিছু সময় যাওয়ার পরে এই লকটা ঠিকভাবে কাজ করে না, যার জন্য আমাদের যে ওভেনের সুইচিংটা আছে সেটা ছেড়ে দিচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, যে স্যামসাংয়ের এই মডেলটায় যদি এই ধরনের কোনো প্রবলেম পান, তাহলে অবশ্যই আপনারা মেকানিক্যালে যে সুইচিংটা আছে সেটা অবশ্যই চেক করবেন, এবং চেক করলে আশা করি যে আমার এই টিউটোরিয়ালটা দেখে আপনারা এই কাজটা করতে পারবেন। তবে সম্পূর্ণরূপে টিউটোরিয়ালটা দেখতে হবে, স্কিপ না করে। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো এই যে মূলত এই যে মেকানিক্যালটা দেখতে পাচ্ছেন, এই যে সুইচিংটা হচ্ছে, মূলত এই মেকানিক্যালটা প্রবলেম ছিল। তো আমরা এটাকে এখন আগের পজিশনে রেখেছি, তো ইনশাল্লাহ এখন আর সমস্যা হবে না। তো মূলত সমস্যাটাই ছিল এটা, যার জন্য আমার কিছু সেকেন্ড থাকাকালীন আমার ওভেনটা অফ হয়ে যেত। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে থাকবেন, এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আবার ওভেনটাকে চালু দিয়েছি, এখন কিন্তু কাউন্টডাউন হচ্ছে সুন্দর করে। সুন্দর করে হচ্ছে, এবং ওই মেকানিক্যালটা তার পজিশনে আছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই মেকানিক্যালটা ঠিকভাবে ঠিক পজিশনে আছে কিনা। তো এখন কিন্তু সুন্দর কাউন্টডাউন হচ্ছে, এম্পিয়ারও নিচ্ছে স্বাভাবিক। এই আমার ইন্ট হয়ে গেছে, তার মানে কাজটা সাকসেসফুল হয়েছে। তো সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজটাকে ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।